বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও সেই তুলনায় কমেনি দাম, বরং 2 সপ্তাহ আগের চেয়ে বেশিরভাগ সবজির দর কেজিতে বেড়েছে 20 টাকার মতো। কোনোটির দাম দ্বিগুণ হয়েছে, তবে আলোচনায় থাকা পেঁয়াজের দর কিছুটা কমেছে, কাঁচামরিচের দর অর্ধেকে নেমেছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর হাতিরপুল বাজারে রয়েছেন আমাদের সহকর্মী মিফতা গালিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গালিব, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। ধন্যবাদ শারমিন। আমরা আছি এই মুহূর্তে রাজধানীর হাতিরপুল বাজারে। তো আসলে শীতকালীন বেশ কিছু সবজি আসলে বাজারে এসেছে। আপনি যদি আমার পিছনে দেখেন যে বাজারে মোটামুটি শীতকালীন বেশ কিছু সবজি মোটামুটি এসেছে, কিন্তু বাজারে আসলে যেভাবে সবজি এসেছে বা যেভাবে বাজারজাত হয়েছে সেভাবে আসলে সবজির দাম আসলে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নেই। আপনাকে যদি আমরা একটু জানাতে যাই যে বাজারে আসা নতুন আলুর দাম যেটা গড়িয়েছে 90 টাকায়। এছাড়া বিভিন্ন সবজি সিমের কেজি এখনও গত সপ্তাহে 120 টাকা ছিল, তারপরে একটু কমে এখনও 90 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আবার কিছু সিম 120 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া টমেটোর দামও মোটামুটি এখনও 100 টাকা কেজিতেই রয়ে গেছে। তো এই বাজারে আসে ক্রেতারা জানাচ্ছেন যে প্রত্যেক শীতে যেভাবে আসলে শীতের শুরুতে একটু দাম বেশি থাকলেও আস্তে আস্তে দাম কমতে শুরু করে, সেই অনুযায়ী আসলে বাজারে শীতকালীন এসব পণ্যের দাম, এসব শাকসবজির দাম এখনও মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসেনি। আমরা আপনাকে যে বিষয়টা একটু জানাতে চাই সেটি হচ্ছে যে বাজারে আসা সয়াবিন তেলের দাম কিছুটা বাড়তে শুরু করেছে। আমরা জেনেছি যে লিটার প্রতি প্রায় 9 থেকে 10 টাকা বাড়ানোর সিদ্ধান্ত হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া মাছ মাংস সহ এসব পণ্যের দাম মোটামুটি স্বাভাবিক রয়েছে। আবার ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে বলে আমরা খবর পেয়েছি। আর এছাড়া বাজারে যেসব মাছ রয়েছে এবং শীতকালীন যেসব মশলাপাতি রয়েছে এগুলোর দাম বরাবরই মতোই একটু ঊর্ধ্বমুখী। তো এই ছিল আসলে রাজধানী হাতিরপুল থেকে বাজার দরের সর্বশেষ অবস্থা। নুসরাত, ধন্যবাদ গালিব আপনাকে।